শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড দ্বিতীয় অধ্যায় পাঠ করছিলাম। সেখানে আমরা উম, শ্লোক সংখ্যা 15, 16 এই অবধি আমরা পাঠ করেছিলাম। পয়ার 15, 16 অবধি ভগবান শ্রীকৃষ্ণ কি কারণে অবতার গ্রহণ করেন, কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার, কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্ত অবতার হয়। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ কোনো একটি কার্য সম্পাদনের জন্য অবতীর্ণ হন না। তার অবতারের অনেক কারণ। হুম, তার মধ্যে যে কারণ দুটি ভগবান ভগবদ গীতায় বলেছেন, সেই দুটো এখানে উল্লেখ করছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय। अच्छा, এটা নেই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভরতবংশী অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, সেই সেই সময় আমি প্রকট হয়ে এই জড়জগতে আবির্ভূত হই। ঠিক আছে। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরেকটি কারণ, সাধুগণের পরিত্রাণ, অসাধুগণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে প্রকটিত হই বা অবতীর্ণ হই। ঠিক আছে। ধর্ম পরাভব হয় যখনই যখনই অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মাদি প্রভুর পায়ে করে বিজ্ঞাপনে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচী নন্দন। যখন ধর্মের পরাভব হয়, ধর্ম যখন ধর্মের গ্লানি উৎপন্ন হয়, হুম, অধর্মের প্রবলতা দিনে দিনে বাড়ে, তখন সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য, হ্যাঁ, এখানে হচ্ছে স্ক্র্যাচ হচ্ছে। বর্ষানা মাতাজি, ওটা ডিলিট করে দিন। কিছু স্ক্র্যাচ এসে গেল এর ওপরে। আঁকিমুখি কাটা হয়ে গেছে। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মাদি প্রভুর পায় করে বিজ্ঞাপন। সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য দেবগণ কার কাছে যায়? ব্রহ্মাদি, ব্রহ্মাকে নিয়ে দেবতারা ভগবানের কাছে গিয়ে তাদের কষ্টের কথা জানান। তবেই প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। হুম, আর তখন এই যুগধর্ম স্থাপন করার জন্য ভগবান তার সাঙ্গপাঙ্গ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন। এখন এইখানে এইটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সচিন। কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হচ্ছে হরি সংকীর্তন। এছাড়া অন্য কোনো ধর্ম করলে কলিযুগে উদ্ধার লাভ হয় না। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। ভাগবতে সর্বতত্ত্বের সার রূপে এটি বলা হয়েছে যে এই কীর্তন প্রচারের জন্যই গৌরচন্দ্র অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। ভাগবতে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায় 31 এবং 32 নম্বর শ্লোকে নিমিরাজের প্রতি উক্তি। ইতি দ্বাপর উর্বিশ স্তুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু। হে নিমিরাজ, দাপুরে ভক্তগণ এই বলিয়া চতুর্বুহাত্মক জগদীশ্বরের স্তব করিয়া থাকেন।
কলিতেও ভক্তগণ যেরূপ নানা সাত্তত তন্ত্রবিধি দ্বারা ভগবান শ্রীহরি স্তব করেন, তাহা আমার নিকট হইতে শ্রবণ করো। কলিযুগে কিভাবে ভগবানের স্তব করা হয় সেটা এখন শোনো। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসঃ। হুম, এই দাগগুলো কি ইরেজ করা যাচ্ছে? করা যাবে? এখানে কিছু আহ, যাই হোক, কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধস। এই শ্লোকটা আপনারা সকলেই জানেন। হুম, এটা ভাগবতের শ্লোক, একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 32 নম্বর শ্লোক। যে বুদ্ধিমান ব্যক্তিগণ, সুবুদ্ধিমান ব্যক্তিগণ কলিকালে শ্রী হরি সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারাই অকৃষ্ণ অর্থাৎ গৌর বর্ণতনু অঙ্গ অর্থাৎ শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত আচার্য প্রভুদ্বয়, এরা হচ্ছেন দুজন, হচ্ছে ভগবান মহাপ্রভুর অঙ্গ। উপাঙ্গ অর্থাৎ অঙ্গের অঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ। উপাঙ্গ হচ্ছে শ্রীবাসাদি ভক্তগণ। অস্ত্র, অস্ত্র কি ভগবানের অস্ত্র কি? অবিদ্যানাশক শ্রী হরিনাম। ও পার্ষদগণের, এই পার্ষদ কারা? শ্রী গদাধর, শ্রী স্বরূপ, শ্রী রামানন্দ প্রভৃতির সহিত বিদ্যমান কৃষ্ণ নামোচ্চারণরত শ্রী গৌরহরির উপাসনা করেন। সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই। তাহলে এখানে বোঝা গেল অঙ্গ, অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। উপাঙ্গ হচ্ছে শ্রীবাসাদি ভক্তগণ। অস্ত্র হচ্ছে অস্ত্র, সাঙ্গ পাঙ্গাস্ত্র, অস্ত্র হচ্ছে হরিনাম। হ্যাঁ, সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম, আর পার্শ্বদ হচ্ছে গদাধর, শ্রী স্বরূপ, শ্রী রামানন্দ প্রভৃতিদের নিয়ে কি করছেন এইভাবে তাদেরকে সঙ্গে নিয়ে? যজ্ঞই সংকীর্তন প্রায়ী, তারা সংকীর্তন যজ্ঞ করছেন, কৃষ্ণ নাম উচ্চারণরত শ্রী গৌর হরির এইভাবে উপাসনা করেন। কলি যুগে সর্বধর্ম হরি সংকীর্তন সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণা হইল প্রভু সর্বোপরি করে। কলিযুগে সর্বধর্ম হচ্ছে কি? হরি সংকীর্তন। এই পয়ারগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইল প্রভু সর্বোপরি করে। প্রভুর আজ্ঞায় আগে সর্বোপরিকর জন্ম লভিলেন সবে মানুষ ভিতর। প্রভুর আজ্ঞায় প্রভুর যত পার্ষদ বৃন্দ, তারা প্রভুর আবির্ভাবের পূর্বে মনুষ্য রূপে জন্মগ্রহণ করলেন। কি অনন্ত কি শিব বিরিঞ্চি ঋষিগণ যত অবতারের পার্ষদ আপ্তগণ। সেখানে অনন্ত দেবও এসেছেন, শিবও এসেছেন, বিরিঞ্চি মানে ব্রহ্মা এসেছেন, এবং ঋষিগণও এসেছেন। যত অবতারের পার্ষদ আছে তারা সকলে অবতীর্ণ হয়েছেন মনুষ্য রূপে। ভাগবত রূপে জন্ম হইল সবার, কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার। এরা সকলেই ভগবানের মহান ভাগবত ভক্ত রূপে আবির্ভূত হলেন। আর কে কার অংশে জন্মগ্রহণ করেছে সেটা কৃষ্ণ জানেন। কারো জন্ম নবদ্বীপে, কারো চাটিগ্রামে, কেহ রাড়ে উড্রদেশে শ্রীহট্ট পশ্চিমে। নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবারও মিলন। হুম, কারো জন্ম নবদ্বীপে, কারুর বা চট্টগ্রামে অর্থাৎ বঙ্গদেশে, বাংলাদেশে। কেহ রাড়ে, রাঢ় দেশে কারুর জন্ম, হ্যাঁ, বীরভূম, রাঢ় দেশ। উড্র দেশ মানে হচ্ছে উড়িষ্যা। কারু শ্রীহট্টে, হুম, যেটা বর্তমান সিলেট। কারুর বা পশ্চিমে। নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ, নবদ্বীপে আসি হইল সবার মিলেন। তারা বিভিন্ন জায়গায় অবতীর্ণ হলেও সকলে এসে নবদ্বীপে একত্রিত হলেন। সর্ববৈষ্ণবের জন্ম নবদ্বীপ ধামে,
কোন মহাপ্রিয় দাসের জন্ম অন্য স্থানে? শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, শ্রীচন্দ্রশেখর দেব ত্রৈলোক্য পূজিত। হুম। বেশিরভাগ বৈষ্ণবরা নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছে। কোনো কোনো ভক্ত, ভগবানের বিশেষ পার্ষদ, তারা অন্য অন্য স্থানে আবির্ভূত হয়েছে, হয়ে সেই সমস্ত স্থানকে পবিত্র করেছেন। শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, এরা হচ্ছে চার ভাই। শ্রীবাস পণ্ডিতেরা চার ভাই: শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি আর শ্রীনিধি। হুম। শ্রী চন্দ্রশেখর, হ্যাঁ, ভবরোগ বৈদ্য, শ্রী মুরারি নাম যার, শ্রীহট্টে সব বৈষ্ণবের অবতার। এরা সকলে শ্রীহট্টে আবির্ভূত হয়েছেন: শ্রীবাস পণ্ডিত, শ্রীরাম পণ্ডিত, চন্দ্রশেখর, হ্যাঁ, ভবরোগ বৈদ্য। মুরারি হচ্ছে মুরারি গুপ্ত, তিনি ছিলেন বৈদ্য। বৈদ্য মানে আহ, বৈদ্য মানে বৈদ্য, ডাক্তার, ঠিক আছে, আয়ুর্বেদিক ডাক্তার। তো তারা সকলে জন্মগ্রহণ করেছেন কোথায়? শ্রীহট্টে। পুণ্ডরীক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান, চৈতন্য বল্লভ দত্ত বাসুদেব নাম, চাটিগ্রামে হইল ইহা সবার পরকাশ। তাহলে পুণ্ডরীক বিদ্যানিধি, চৈতন্য বল্লভ দত্ত, চৈতন্য বল্লভ আর দত্ত বাসুদেব, বাসুদেব দত্ত। চৈতন্য বল্লভ মানে হচ্ছে চৈতন্যের খুব প্রিয়, কে? বাসুদেব দত্ত। এরা সকলে চট্টগ্রামে আবির্ভূত হলেন। রাঢ় মাঝে এক চাকা নামে আছে গ্রাম, জহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। রাঢ় মাঝে এক চক্রা গ্রামে শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। হুম। হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করে পিতা ব্যাজ। তার পিতা হচ্ছে হারাই পণ্ডিত, শুদ্ধ বিপ্র। হ্যাঁ। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম। হ্যাঁ, এখানে মূলে সর্বপিতা তানে পিতা, তানে করে পিতা ব্যাজ। হ্যাঁ। হারাই পণ্ডিতের পুত্র রূপে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। এখন নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি পিতা, মূল পিতা, কিন্তু তিনি হারাই পণ্ডিতকে পিতা করে তিনি আবির্ভূত হয়েছেন। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গোপে দেবতাগণে কইলেন তখন। কৃপা সিন্ধু, ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম, বৈষ্ণবদের আশ্রয়স্থলকে এই নিত্যানন্দ রাম, তিনি রাঢ়ে অবতীর্ণ হলেন, রাঢ় দেশে। মহাজয় জয়ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গোপে দেবতাগণে কইলেন তখন। যখন তিনি আবির্ভূত হলেন, সমস্ত দেবতারা সঙ্গোপনে, অলক্ষিতে তারা পুষ্পবৃষ্টি করল। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল, পুনঃ পুনঃ বাড়িতে লাগিল সুমঙ্গল। যেদিন থেকে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হলো, সেই দিন থেকে রাঢ়তে সমস্ত কিছু মঙ্গলময় হলো। সবকিছু সেখানে মঙ্গল সূচক সমস্ত হতে লাগলো। ত্রিহুতে পরমানন্দ পুরীর প্রকাশ, নীলাচলে যার সঙ্গে একত্র বিলাস। ত্রিহুত নামক স্থানে পরমানন্দ পুরীর আবির্ভাব, আর নীলাচলে তার সঙ্গে মহাপ্রভুর দেখা। বৈষ্ণব জন্ম এখানে শৌচ দেশেতে, আচ্ছা, গঙ্গা তীর পুণ্যস্থান সকল থাকিতে, বৈষ্ণব জন্ময় কেন শৌচ দেশেতে। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তীর এর মতন পুণ্য স্থান আর কোথাও নেই। সেই গঙ্গা তীর পুণ্যস্থান থাকতে বৈষ্ণবরা কেন এই সমস্ত অসুচি স্থানে, যেসব স্থান অতটা সূচি নয়, ভালো নয়, সেসব জায়গায় কেন অবতীর্ণ হলেন? আপনে হইলা অবতীর্ণ গঙ্গা তীরে, সঙ্গের পার্শ্বদে কেনে জন্মাইন্দুরে। নিজে তিনি গঙ্গার তীরে নবদ্বীপে আবির্ভূত হলেন ভগবান, আর তার পার্শ্বদের কেন দূরে দূরে জন্ম দিলেন? যে যে দেশ গঙ্গা হরিনাম বিবর্জিত, যে দেশে পাণ্ডব নাহি গেল কদাচিত, সেসব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া, মহাভক্ত সব জন্মাইন আজ্ঞা দিয়া। যে যে দেশে গঙ্গা নেই, যেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয় না, সেই স্থান পবিত্র নয়।
যেখানে হরিনাম বিবর্জিত যে স্থান, সেই স্থান পবিত্র নয়। যেখানে পাণ্ডবেরা কখনো যায়নি, পাণ্ডব বিবর্জিত দেশ, সেই স্থান পবিত্র নয়। তো সেই সব জায়গাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই সব মহাভক্তদের সেইখানে জন্ম দিলেন, সেই সমস্ত জায়গাকে উদ্ধার করার জন্য। সেসব জীবেরই কৃষ্ণ বৎসল হইয়া, সেই সব জায়গাকার জীবের প্রতি কৃষ্ণ কৃপাপূর্বক এই সমস্ত মহাভক্তদের সেখানে জন্মদান করলেন। আপনি শ্রীমুখে করিয়াছেন সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, আপনি শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার। সংসার তারিতে শ্রী চৈতন্য অবতার, সেটা প্রভু নিজেই বলেছেন, মহাপ্রভু নিজ মুখেই বলেছেন, আপনি শ্রীমুখে করিয়াছেন অঙ্গীকার, যে আমি এই জগৎকে উদ্ধার করার জন্য আমি আবির্ভূত হয়েছি। হুম। তাহলে শৌচ দেশে শৌচকুলে আপন সমান, জন্মাইয়া বৈষ্ণবে সবারে করে ত্রাণ। শৌচ দেশে, শৌচ মানে যেটা অশুচি স্থান, সেই দেশেতে, সেই সমস্ত জায়গায় শৌচকুলে, নিচু কুলে জন্ম দিয়েছেন সেই সমস্ত বৈষ্ণবদের। জন্মাইয়া বৈষ্ণবে সবারই করে ত্রাণ, সেইখানে তাদের জন্ম দিয়ে সেই সমস্ত কুল, সেই সমস্ত স্থানকে মহাপ্রভু উদ্ধার করেছেন। যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে। যে স্থানে, এটা আমাদের খুব ভালো করে জানা উচিত, যে স্থানে বা যে কুলে বৈষ্ণবের আবির্ভাব হয়, তার আবির্ভাব প্রভাবে সেখান থেকে লক্ষ যোজন স্থান উদ্ধার হয়ে যায়। বৈষ্ণবের মহিমা এমনই, ভগবান তার নিজের থেকেও তার নিজের ভক্তের মহিমা অধিক করে দিয়েছেন। হ্যাঁ, যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়, সেই স্থান হয় অতি পুণ্য তীর্থময়। যে স্থানে বৈষ্ণবগণ বিজয় মানে গমন করেন, সেই স্থান হয় অতি পুণ্য তীর্থময়, সেই স্থান অত্যন্ত পুণ্য তীর্থ হয়ে যায়। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কইলা শ্রী চৈতন্য নারায়ণ। সেই জন্য তিনি তার ভক্তদেরকে সমস্ত জায়গায় আবির্ভূত করলেন। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। তারা বিভিন্ন জায়গায় অবতীর্ণ হলেও নবদ্বীপে এসে তাদের সকলের মিলন হলো। নবদ্বীপে হইব প্রভুর অবতার, অতএব নবদ্বীপে মিলন সবার। নবদ্বীপে মহাপ্রভু আবির্ভূত হবেন, সেই জন্য সমস্ত ভক্তগণ নবদ্বীপে এসে একত্রে মিলিত হলেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপের মহিমা, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই, যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা, সকল সম্পূর্ণ করি থুইলেন তথা। নবদ্বীপ সম্পত্তি কেবল নিবারে পারে, এক গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে। প্রভু অর্থাৎ মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হবেন, এই বার্তা জেনে বিধাতা অর্থাৎ ব্রহ্মা এই নবদ্বীপকে সম্পূর্ণ করে তৈরি করলেন, মানে সম্পূর্ণভাবে সেটা আহ করলেন, তাকে একদম ঐশ্বর্যমণ্ডিত করলেন, কোনো কিছুর অভাব রাখলেন না। নবদ্বীপ সম্পত্তি কে বর্ণিবারে পারে, নবদ্বীপের সম্পত্তি কে বলতে পারে? একও গঙ্গা ঘাটে লক্ষ লোক স্নান করে, গঙ্গার এক এক ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করে। এখন কেউ বলতে পারে তাহলে লক্ষ লোক এলো কোথা থেকে? নবদ্বীপ তো আমরা গিয়ে দেখেছি ছোট জায়গা, যেখানে এক লক্ষ লোক, এত লক্ষ লক্ষ লোক এক এক ঘাটে স্নান করে কি করে? এটাই হচ্ছে ভগবানের অচিন্ত্য লীলা, যে ভগবান যখন যে ব্রহ্মাণ্ডে লীলা করেন, সেখানে তার সেই লীলায় অংশগ্রহণ করার জন্য অন্যান্য ব্রহ্মাণ্ড থেকেও যারা অধিকারী ভক্ত, যাদেরকে ভগবান কৃপা করেন, তারা সেই ব্রহ্মাণ্ডে এসে তারা সেখানে ভগবানের লীলায় যুক্ত হন। তাই এখানে লক্ষ লক্ষ স্নান করে লোক, এটা কোনো অত্যুক্তি নয়, কোনো বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে না।
সত্যি সত্যিই হয়। আমাদের সেই চোখ নেই, আমরা দেখতে পাই না। ত্রিবিধ বয়সে এক জাতি লক্ষ লক্ষ, সরস্বতী প্রসাদে সবেই মহাদক্ষ। ত্রিবিধ বয়স, একদম শিশু, মানে ছোট, মাঝবয়সী, আবার বৃদ্ধ, এইরকম বিভিন্ন বয়সের লোক, লক্ষ লক্ষ লোক সেখানে আছে। আর সরস্বতী প্রসাদে সবেই মহাদক্ষ। সরস্বতী প্রসাদে, দেবী সরস্বতী প্রসাদে সকলেই অত্যন্ত পণ্ডিত। সবেই মহা অধ্যাপক করি গর্ব ধরে, বালকেও ভট্টাচার্য শনে কক্ষা করে। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়। সবে মহা অধ্যাপক করি গর্ব ধরে, সারা সকলে এত পণ্ডিত যে বালকও পণ্ডিত ভট্টাচার্যের সঙ্গে তর্ক করে, তাদের এত পাণ্ডিত্য, ছোট ছোট ছেলেদেরও। নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, সারা ভারত থেকে তখন মানুষ নবদ্বীপে আসতো। কেন? নবদ্বীপে পড়িলে সে বিদ্যারস পায়, অর্থাৎ নবদ্বীপে যদি কেউ বিদ্যা গ্রহণ করে তার বিদ্যা সম্পূর্ণ হয়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয়, লক্ষ কোটি অধ্যাপক নাহি গো নিশ্চয়। তাই পড়ুয়ার শেষ নেই, এত পড়ুয়া আসে। হ্যাঁ, আর লক্ষ কোটি অধ্যাপক সেখানে রয়েছে। রমা দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে, ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার রসে। রমা অর্থাৎ লক্ষ্মী দেবীর কৃপায় সকলে খুব সুখে সেখানে বসবাস করে। কিন্তু হলে কি হবে? ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রস। কিন্তু সেই সমস্ত লোকেরা এত পণ্ডিত হলেও তাদের সময়, অমূল্য সময়, তারা ব্যর্থভাবে, ব্যর্থ কাজেতে নষ্ট করে। কৃষ্ণ রাম ভক্তি শূন্য সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। তারা এত পণ্ডিত হলে কি হবে? কৃষ্ণ এবং রাম অর্থাৎ কৃষ্ণ বলরামের ভক্তি শূন্য, তারা কৃষ্ণ ভক্তি কেউ করে না, সকল সংসার। প্রথম কলিতে হইল ভবিষ্য আচার, কলির শুরুতেই ভবিষ্য আচার। ভবিষ্য আচার মানে, ভবিষ্য আচার মানে যেটা ভবিষ্যতে হবে। কলিতে ভবিষ্যতে কি হবে সেটা কলির প্রথম সন্ধ্যাতেই এখানে হতে আরম্ভ করেছে। ধর্ম কর্ম লোক সবে এইমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীতেই করে জাগরণে। মানুষের একমাত্র ধর্মকর্ম বলতে কি বোঝে? যে মঙ্গলচণ্ডীর গীত হবে, আর সেই মঙ্গলচণ্ডীর গীতেতে তারা সারা রাত সেখানে জাগবে। এইটাই হচ্ছে তাদের কাছে ধর্মের পরিভাষা। দম্ভ করি বিষহরি পূজে কনজন, পুত্তলি করায় কেহ দিহা, পুত্তলি করায় কেহ দিয়া বহুধন। হ্যাঁ, কেউ বা বিষহরি মনসার পূজা করে, দম্ভ করে, মঙ্গলচণ্ডীর গান করে। হ্যাঁ, পুত্তলি করে করায় কেহ দিয়া বহু ধন, বহু ধন দিয়ে এইরকম মনসা দেবীর পূজা করে, পুত্তলিকা তৈরি করে তার পূজা করে। ধন নষ্ট করে পুত্র কন্যার বিভায়, এই মাত্র জগতের ব্যর্থকাল যায়। ধন কিভাবে মানুষ নষ্ট করে? পুত্র কন্যার বিভায়, বিভায় মানে বিবাহ, এই মতে জগতের ব্যর্থকাল যায়। এখন চিন্তা করে দেখুন, এখনো মানুষ কিন্তু তাই করে। বিয়েতে খরচা করে 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি পর্যন্ত খরচা করে। কিন্তু তাকে যখন বলা হয় যে ভগবানের সেবার জন্য কিছু দিন, তখন তার হাতে আর টাকা বেরোয় না। তো এই মানুষ এইভাবে ধন নষ্ট করে। তো এইভাবে আমাদের ধন নষ্ট করা উচিত নয়। যে বা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব, তাহারাও না জানে সব গ্রন্থ অনুভব। ভট্টাচার্য, চক্রবর্তী, মিশ্র, সব বড় বড় সব আহ ব্রাহ্মণ শিরোমণি তারা। হুম, কিন্তু তারাও গ্রন্থ অনুভব, অর্থাৎ গ্রন্থের যে প্রকৃত অর্থ, হ্যাঁ, বৈদিক গ্রন্থের যে প্রকৃত অর্থ শাস্ত্র, সেটা তারা বুঝতে পারে না। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিতে জম পাশে ডুবি মরে। তারা শাস্ত্র পড়ায়, কিন্তু শাস্ত্র পড়ালে কি হবে? শাস্ত্রের মর্ম কিছু বোঝে না। আর শাস্ত্র মর্ম না বোঝার ফলে শ্রোতার সহিত যম পাশে ডুবি মরে। শ্রোতার যারা শ্রোতা, তারাও যমের কাছে যায়, আর যে পড়াচ্ছে সেও যমলোকে যায়। না বাখানে যুগ ধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ কারো না করে কথন।
না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন। যুগধর্ম কি? কলিযুগের যুগধর্ম হচ্ছে কৃষ্ণের কীর্তন। দোষ বিনা গুণ কারো না করে কথন, যেটা আমরা সব সময় করি, মানুষের দোষটাই শুধু দেখি, কারোর গুণ আমরা বলি না। এটা আমাদের কথাই বলছে। যে বা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখে হো নাহিক হরিধ্বনি। হ্যাঁ, যারা বিরক্ত তপস্বী, যারা তপস্যা করছে, মনে করে আমরা খুব বড় তপস্বী, অভিমানী, তাদের অভিমান যে আমরা খুব বড় তপস্বী, তাদের মুখেও কখনো হরিনাম শোনা যায় না। অতি বড় সুকৃতি শেষ স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। যে অতি সুকৃতিবান ব্যক্তি, এই রকম যদি কেউ থাকে, তাহলে সে স্নানের সময়, গঙ্গা স্নানের সময় গোবিন্দ বা পুণ্ডরীকাক্ষ অর্থাৎ ভগবানের নাম উচ্চারণ করে। তাছাড়া অন্য সময় কখনো ভগবানের নাম উচ্চারণ করে না। গীতা ভাগবত যে যে জনেতে পড়ায়, ভক্তির ব্যাখ্যা নাহি তাহারও যে হয়। গীতা ভাগবত পড়ায়, কিন্তু ভক্তির ব্যাখ্যান করে না। এই মতো বিষ্ণু মায়া মোহিত সংসার, দেখি সব, দেখি ভক্ত সব দুঃখ ভাবে ন অপার। বিষ্ণু মায়ায় মোহিত এই সংসার, ভগবানের বিষ্ণু মায়া, হ্যাঁ, সেটা এমনই দূরতিক্রম্য যে তার দ্বারা সকলেই মোহিত। দেখি সব ভক্ত সব দুঃখ ভাবেন অপার। সমস্ত ভক্তরা এই দেখে খুব কষ্ট পায়। কেমনই এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। কেমনই এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সব মজিল সংসার। সকলে এই বিষয় সুখে মজে আছে, কিভাবে জীব উদ্ধার পাবে? বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি বিদ্যাকুল করেন ব্যাখ্যান। কাউকে যদি বলা হয় হরিনাম করো, তবুও সে হরিনাম করে না। সে বলে আমি, আমি তো, আমি ভট্টাচার্য, আমি মিশ্র, আমি অমুক ব্রাহ্মণের ছেলে, আমার এই উচ্চকুলে জন্ম, আমি কেন কৃষ্ণ নাম করতে যাবো, আমি তো এমনি উদ্ধার হয়ে যাব। তাদের মধ্যে অহংকার রয়েছে সবার মধ্যে। বিদ্যা কুল করে ব্যাখ্যান, তার বিদ্যা বলে, তার কুল বলে, তার কুলের গর্ব করে। সকার্য করেন সব ভাগবতগণ, কৃষ্ণ পূজা গঙ্গা স্নান কৃষ্ণের কথন। যারা ভাগবত অর্থাৎ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা কি করেন? তারা কৃষ্ণ পূজা করেন, গঙ্গা স্নান করেন এবং কৃষ্ণ কথা আলোচনা করেন। সবই মিলি জগতেরই করে আশীর্বাদ, শীঘ্র কৃষ্ণচন্দ্র করো সবারে প্রসাদ। হুম, সবে মিলে জগতের সমস্ত লোককে আশীর্বাদ করে যে হে কৃষ্ণচন্দ্র, তোমাদের কৃষ্ণচন্দ্র তোমাদের অচিরেই কৃপা করুন। তো আজকে আমরা এই অবধি পাঠ করব, কারণ আহ এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, করেন প্রসাদ, এরপরে অন্য প্রসঙ্গ এসে যাচ্ছে, সেই জন্য আমি এখানে এখন ছাড়ছি। এরপরে অদ্বৈত আচার্যের বর্ণনা আসবে। অদ্বৈত আচার্য কিভাবে ভগবান চৈতন্য মহাপ্রভুকে কিভাবে এই জগতে প্রকট করিয়েছিলেন সেই কথা আসছে। হ্যাঁ, তো